সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন স্নান করে চলে এসেছি। এখন দেবো পুজো, তো পুজোর জন্য কিছু ফুল তুলতে হবে। তো চলো ফুল তোলা। তো দেখো আমাদের গাঁদা ফুল গাছে কি সুন্দর ফুল ধরেছে। তো সেখান থেকে আমি দুটো ফুল নেব, নিয়ে পুজো দেবো। এই যে একটা তুলেছি, আরেকটা তুলতে ইচ্ছে করে না। এই যে আমি ফুলগুলো নিয়েছি, আর এই যে ফুলগুলো। আজকে সারাদিন আমি কি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলগুলো এতটা পরিমাণ সুন্দর যে তুলতে ইচ্ছেই করে না, কিন্তু কি করব বলো, ফুল তো পুজো দেওয়ার জন্যই ফুটে গেছে, ভগবানের চরণে যাবে বলেই রাধাকৃষ্ণের চরণে দিয়ে দেব। আর তুলে নিলাম তুলসী পাতা। জানোই তো তুলসী ছাড়া কি পুজো হয়। তুলসী মন্ত্র পাঠ করে তুলসী পাতাও তুলে নিলাম। এবার যাব আমি পুজো দিতে। আর জানো তো, আমাদের বাড়ির বেড়ালটা আমার আগে আগে দৌড়ে যাবে শুধু। এবার আমি সব কমপ্লিট করে নিয়েছি, এবার আমি পুজোটা দেব। আর জানো তো, আমার পুজো দিতে ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমাদের কার কার পুজো দিতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যেহেতু আমি ভিডিওর জন্য রিং লাইটও কিনিনি আর একটা ভিডিও স্ট্যান্ডও কিনিনি, তাই ক্যামেরাটা সেট করতে একটু অসুবিধা হচ্ছিল। তাই আমি খাটে ক্যামেরাটা সেট করে দিয়েছি, দিয়ে আমি পুজোটা দিচ্ছি। তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আমি খুব তাড়াতাড়ি রিং লাইট কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি না কি ব্লগ দিব, কি ভিডিও করব বুঝতেই পারি না। তোমরা প্লিজ আমাকে একটু আইডিয়া দিও, আমি কি ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আমার পুজো দিতে কতটুকু টাইম লাগে সেটা তোমাদেরকে আজকে পুরোটা ভিডিওই আমি শেয়ার করব, যে পুজো দিতে কতটা টাইম লাগে। অনেকগুলো ঠাকুর থাকলে অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে। আমার তো আধা ঘন্টা টাইম লেগে যায় পুজো দিতে। তোমাদের কতটুকু টাইম লাগে অবশ্যই আমাকে জানিও। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর কি কি করছি। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন যাবো আমি তুলসী গাছে পুজো দিতে। তো চলো। তো ফাইনালি আমি তুলসী মাতা আর ভোলানাথকে পুজো দিয়ে দিলাম। এবার আমি ফেলবো গোবর আমাদের গোয়ালের। রোজ দিন আমি ফেলি না, রোজ দিন আমার শাশুড়ি মাই ফেলে। উনি যেদিন বাড়িতে না থাকে সেদিন আমরা ফেলে দিই, আমি আর আমার যা দুজনে মিলে। আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন উনি বাড়িতে ছিল না, উনি ওনার বোনের বাড়িতে গিয়েছিল। তো তার জন্যে আমি পরিষ্কার করছিলাম আর আমার যা রান্না করছিল। তো চলো আমি গোবরটা ফেলে তারপর কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি।
সো ফাইনালি আমার গোবর ফেলা কমপ্লিট, গোয়াল ঘর একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি গরুকে জল দেব। তো চলো আমি গরুকে জল দিই আর স্প্রেটা করে দিচ্ছি, কারণ প্রচণ্ড মাছি ওদেরকে বিরক্ত করছে। তো তার জন্য আমি স্প্রেটা করে দিয়েছি যাতে মাছিগুলো বিরক্ত না করে। আর জল দিতে গেলে আর যখন আমি ভুসিটা দিই তখন আমাকেও প্রচণ্ড কামড়ায় এই মাছিগুলো। তো তার জন্য আমি ওইটা আগে দিয়ে দিলাম। সো চলো আগে জলটা দিয়ে আসি গরুকে, তারপর তোমাদের সঙ্গে কি করছি সেটা শেয়ার করছি। তো আমি যখন গরুকে জল দিচ্ছিলাম, জল দেওয়া কমপ্লিট, তখন শুনি নাইটিং করে কি আসছে, কালো ঘোড়া নাকি। তো তার জন্য এসে একটা ভাইস্তাকে বললাম যে ভিডিও করে দিত, তো ভিডিও করে দিল। তারপর রাতের বেলা আমাদের এখানে, আমাদের বাড়ির সামনে আর কি, এসে এটাকে কী বলে যেন, অজগর সাপ, সেটাকে একজন ধরেছে। তো মাছ মারতে গিয়েছিল নদীতে, তো অজগরের বাচ্চা দেখতে পেয়েছে, সেটাকে এনে রেখে দিয়েছে। তো ডিপার্টমেন্টকে ফোন করেছে, তো এসে নিয়ে যাবে। তো আমরাও রাতের বেলা খেতে বসে হঠাৎই শুনতে পেলাম চিল্লাপাল্লা করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রাস্তায় দেখতে। তো এসে দেখি বাপরে বাপ, এত বড় অজগর, দেখে তো পুরো ভয় পেয়ে গেলাম। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যারা যারা নতুন এসছো আমার ভিডিওটা পুরোটা দেখে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।